হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। কিভাবে আমরা একটা লোগো ডিজাইন হ্যান্ড স্কেচ থেকে শুরু করে একবারে ভেক্টরাইজ করতে পারি, এবং তো আমরা এক নজরে দেখে আসি যে আমরা ফাইনাল লুকটা কেমন পাবো। এটা হলো ফাইনাল লুক, যেটা হচ্ছে একটা ডগের হেড একটা গ্যারের মধ্যে, এবং এটা একটা গ্যারেজ কোম্পানির জন্য। এবং এটার মাঝে আমি দুটা যে ডগের যে দুইটা আইস আছে সেই দুইটাকে আমি একটা মানে নাটের মতো দেওয়ার চেষ্টা করেছি দুইটাকে, এবং মাঝখানে যে নোজটা আছে এটাকে নেগেটিভ স্পেস দিয়ে একটা রেঞ্জ বলে এটাকে হয়তো বা সম্ভবত রেঞ্জের মতো ফিল দেওয়ার চেষ্টা করছি, এবং টোটাল আউটসাইডটা দিয়েছি আপনার আহ, একটা গিয়ার ফিল, গিয়ারের যে লুকটা থাকে এরকম একটা লুক দেওয়ার চেষ্টা করেছি। তো কিভাবে আমরা এই হ্যান্ড স্কেচটাকে ওইভাবে রূপান্তরিত করব, এটার জন্য আমরা সর্বপ্রথম এখান থেকে এলিপস টুলটা নিব। এলিপস টুলটাকে নিয়ে এখান থেকে ড্র্যাগ করব, ড্র্যাগ করে এটাকে শিফট অল্টার প্রেস করে ধরে ড্র্যাগ করব যাতে এটা স্কোয়ার হয় সব সুন্দরভাবে। এবং এখন এটাকে আমি একটা ফিল কালার দেই, যেটা হচ্ছে ব্ল্যাক কালার। ফিলটাকে স্টকে নিয়ে গেলাম এবং 2-3 পিটি রাখলাম। Oops, 2-3 পিটি রাখলাম, এবং এখন আমাদের যে গিয়ারটা বানাতে হবে সেইটা এখান থেকে আরেকটা এলিপস নিয়ে আমি এইখানে এলিপসটা ড্র করব এই গিয়ারের এইখানে। এভাবে ড্র ড্র করার পরে একটা ইলিপস ছিল। এখন আমাদের এর চারপাশে দিতে হবে, যেহেতু তো আমরা এই ইলিপসটার চারপাশ দিয়েই তো যেহেতু এই ছোট ইলিপস গুলা ঘুরবে, তো আমি এই ইলিপসটাকে সিলেক্ট করে কন্ট্রোল সি প্রেস করলাম কিবোর্ড থেকে এবং কন্ট্রোল এফ প্রেস করলাম। তাতে কি হলো, এই ইলিপসটার উপরেই আরেকটা ইলিপস পেস্ট হয়েছে। উপস, আমি দুইবার করে ফেলছি কন্ট্রোল এফ, এই জন্য দুইটা হয়ে গেছে। তো আমি কন্ট্রোল জেড করে ব্যাকে গেলাম এবং একটাকে রিমুভ করে দিচ্ছি, আর একটা থাকতেছে। মোটমাট দুইটা থাকতেছে আমাদের এখানে। তো এই উপরের যে লিস্টটা আছে এই লিস্টটাকে আমি ড্র্যাগ করে একেবারে মিডিল বরাবর ছোট করলাম। তো এই লিস্টটাকে সিলেক্ট করে ধরে আমি এখান থেকে এই ইলিপসটা সিলেক্ট থাকা অবস্থায় আমি এখান থেকে রোটেট টুলে ক্লিক করে এখানে আসার পরে যখন সেন্টার স্ন্যাপ করতেছে তখন আমি অল্টার প্রেস করব কিবোর্ড থেকে। অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করব, দেখেন এখানে একটা রোটেট পপ আপ আসছে। তো এখন আমি এটাকে এখানে 60 লিখে দেই এবং কপি করি। এইবার আমরা কন্ট্রোল ডি করতে থাকি। তো আমি সবগুলোকে ধরে এটাকে ডিসিলেক্ট করে এটাকে ডিসিলেক্ট করে এখন শেপ বিল্ডার টুল নিয়ে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে এভাবে শুধু ড্র্যাগ করতেছি, তাতেই আমাদের এইটুকু আমাদের শেপটা এরকম দাঁড়ালো। গিয়ারের একটা লুক চলে আসছে, বাট আমরা হালকা কিছু কাজ করতে হবে। সেটা হলো আমাদের যে এই যে যে পয়েন্ট গুলো আছে এগুলোকে রাউন্ড করতে হবে। এগুলো রাউন্ড করার জন্য আমরা কোনো কোথাও সিলেক্ট করলাম না, জাস্ট এটাকে আমি আমাদের গিয়ারটাকে ধরে ডিরেক্ট সিলেকশন টুলে যখন যাব তখন আমাদের দেখেন একটা অপশন আসবে, সেটা হচ্ছে এখানে এই অ্যাঙ্কর পয়েন্টের যে পয়েন্ট গুলো আছে সেগুলোকে ধরার একটা অপশন পাবো। সেটা আমি এটাকে এখানে ক্লিক করলাম, শিফট প্রেস করে এখানে একটা ক্লিক করলাম। বরাবরের মতো আমি শিফট প্রেস করেই প্রত্যেকটাকে ক্লিক করে যাচ্ছি, যাতে আমরা একবারে সমস্ত রেশিও অনুপাতে আমরা এটাকে স্মুথ করতে পারি। তো আমি এখান থেকে ড্র্যাগ করে ধরে যখন এভাবে রাখলাম, তো মনে হচ্ছে যে ঠিক আছে, আর বেশি না করি। ওকে, এখন আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে ডিভাইড করে দেব। এই ডিভাইডটা না করলে কি হয়, আমি কন্ট্রোল জেড করে দেখাই আপনাদের। ডিভাইডটা যদি না করি, যখন আমরা এটাকে জুম ইন জুম আউট করবো তখন এই রেশিওটা নষ্ট হয়ে যায়। তো আমি এখান থেকে ডিভাইড করে রাখলাম, যাতে আমাদের এটা এখন যতই আমরা টানাটানি করি এই রেশিওটা নষ্ট না হয়। আমি এটাকে আবার স্টকে নিয়ে গেলাম, পলিগন সিলেক্ট করলাম ওয়েব থেকে, এবং এখানে একটা পলিগন ড্র করলাম। পলিগনটাকে আমি এতটুকুই রাখলাম। এখন মাঝখানে একটা ইলিপস ড্র করব, কিন্তু এই ইলিপসটাকে আমরা অ্যালাইন করার জন্য এই দুইটাকে সিলেক্ট করলাম, পলিগন এবং ইলিপস।
পলিগনে একটা ক্লিক করলাম, এর মানে হচ্ছে পলিগন বরাবর এটা সোজা হবে, পলিগন মিডিলেই থাকবে এবং এটা এর মিডিল হয়ে যাবে ইলিপসটা। ওকে, তো এখন এই ইলিপসটাকে আমরা অল্টার প্রেস করে এখান থেকে ড্র্যাগ করে নিয়ে গেলাম এবং এটাকে একটু ছোট করেই এখন এই ইলিপসটাকে ধরে আমরা মাইনাস ফন্ট করে দিলাম, তাতে আমাদের রেজাল্ট এরকম আসলো। এখন আমরা এটাকে ধরে মাইনাস ফন্ট করলাম, মোটমাট আমাদের রেজাল্টটা এরকম আসলো। এখন আমি এইটাকে ড্র্যাগ করে অল্টার প্রেস করে এবং শিফট প্রেস করে মাউসের লেফট বাটন দিয়ে এভাবে নিয়ে আসলাম এবং দুইটাকে ধরে গ্রুপ করে ফেললাম, কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে ফেললাম এবং আমাদের গিয়ারটাকে সিলেক্ট করে, এবং এইটাকে তো সিলেক্ট আমাদের আছেই, তো গিয়ারটাকে একটা ক্লিক করলাম, এটা গিয়ারের সাথে অ্যালাইন মিডিল হয়ে গেল। যদিও আমাদের আর্টটা হ্যান্ড স্কেচটা খুবই বাজে, তারপরও আমরা যতটুকু চেষ্টা করব যে যতটুকু পারি এটাকে সুন্দর করার। তো এখন এখানে একটা বিষয় আছে, সেটা হলো এই যে রাইট সাইডটা, এই রাইট সাইডটা কিন্তু মোটামুটি স্মুথ আছে, কিন্তু এই সাইডটা অনেক বেশি হয়ে গেছে এবং দেখতে মানে সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না, ভালো লাগতেছে না। তো রেঞ্জের বিষয়টা কিন্তু এরকমই থাকে, এই সাইডটা একটু বড় থাকে, এই সাইডটা একটু ছোট থাকে। বাট আমরা যেহেতু এখানে আমাদের রেঞ্জের সাথে সাথে আরেকটা বিষয়ও খেয়াল করতে হবে, যে দুইটা সমান না থাকলে এই ডগের যে নোজটা আছে এটা খুব সুন্দরভাবে, নাকটা খুব সুন্দরভাবে বোঝা যাবে না। সেই জন্য আমরা একটা শেপ ড্র করবো পেন টুল দিয়ে। এখান থেকে পেন টুলটা এনে এইখানে নিয়ে আসব এবং এখানে একটা ক্লিক করে অল্টার প্রেস করে আমি এতটুকুই রাখলাম, অ্যান্ড দেন এই পর্যন্ত এনে এই পর্যন্ত রাখলাম। মোট আমি এইটুকুই রাখলাম, হাফ বানালাম এই কারণেই যাতে আমাদের এটা রিফ্লেক্ট করে দিয়ে দুই পাশে সেম করতে পারি। এখন এখানে একটু ব্যান্ডের মতো আছে, এটাকে আমি এই অ্যাঙ্কর পয়েন্টটাকে সিলেক্ট করে এটাকে ক্লিক করে, অনেক বেশি করলাম না, এতটুকুই করলাম। ওকে, এখন এটা আমরা রিফ্লেক্ট করব। রিফ্লেক্ট বিষয়টা কেমন করব, যে এই পাশেরটাকে এই পাশের অংশটাই রিফ্লেক্ট হয়ে বাম পাশে চলে আসবে। এটা করার জন্য আমি আবার এখান থেকে রোটেট টুলটাকে প্রেস করে ধরে রাখবো, লং প্রেস করব এবং এখানে রিফ্লেক্ট টুলটা পেয়ে যাব। এই লাইন বরাবর যেহেতু আমি রিফ্লেক্ট করতে চাচ্ছি যে এই পাশেই একবারে রিফ্লেক্ট হয়ে যাবে, তো আমি এই লাইনের উপরে মাউসের কার্সারটা রেখে কিবোর্ড থেকে অল্টার প্রেস করে মাউসের লেফট বাটন একটা ক্লিক করলাম। এটা কি হলো, আমাদের বাম সাইডেরটা ডান সাইডেরটাই বাম সাইডে চলে গেল, বাট আমরা চাচ্ছি যে দুই পাশেই থাক, তার জন্য আমরা এখান থেকে ভার্টিক্যালি যেহেতু আমরা কপি করব, ওখানে কপি দিচ্ছি। যদি আমরা হরিজন্টাল করতাম তাহলে এটা উপরের দিকে যাইতো এবং এটা কপি হইতো। তো আমরা ভার্টিক্যালি চাচ্ছি, আমাদের ভার্টিক্যালি দরকার, তো আমি এখান থেকে কপি প্রেস করলাম। এখন আমরা এই দুইটাকে ধরে এই দুটাকে আমরা ইউনাইট করে দিতে পারি, একটা শেপ হয়ে গেল। এখন আমরা এটাকে মিডিল করে নেব, এটাকে ধরলাম এবং এটাকে ধরে সেম পদ্ধতিতে আমরা এটাকে মিডিল করে নিলাম। এখন আমাদের যেটা কাজ হবে, দুইটাকে মাইনাস ফন্ট করে দেয়া। মাইনাস ফন্ট করলাম হচ্ছে পাথফাইন্ডার এসে, পাথফাইন্ডার আপনারা না পেলে উইন্ডো থেকে পাথফাইন্ডার এখানে পেয়ে যাবেন, এই যে পাথফাইন্ডার, এটা টিক মার্ক করে দিবেন। এখন আমাদের কিন্তু শেপটা এইরকম দাঁড়ালো। আমাদের এখানে যে দুইটা আইস আছে, দুইটা চোখ, এই দুইটা চোখকে আমরা মাইনাস ফন্ট করব, তার আগে আমরা একটু দেখে নেবো চোখ দুটাকে নিচে কিংবা উপরে। চোখ দুইটা কিন্তু আমাদের নিচে, তাহলে আমাদের মাইনাস ফন্ট করলে হচ্ছে না, তাহলে আমাদের করতে হবে মাইনাস ব্যাক। যখন কোনো শেপ নিচের শেপ দিয়ে উপরের শেপকে কাটতে হবে তখন মাইনাস ব্যাক, আবার যখন আমরা উপরের শেপ দিয়ে নিচের শেপকে কাটবো তখন আমরা মাইনাস ফন্ট করব। তো আমরা এখন আমাদের স্কেচটাকে ডিলিট করে দিই, আমাদের শেপটা কিন্তু এরকম দাঁড়ালো, আমাদের ডিজাইনটা কিন্তু অলমোস্ট রেডি। এখন আমরা চাইলে এটাকে যে কোনো কালার দিতে পারি। এরকম একটা কালারও আমরা দিতে পারি। মূলত আমরা এই ভিডিওতে শিখলাম কিভাবে একটা লোগো তৈরি করা যায়। আশা করি আপনারা উপকৃত হয়েছেন ভিডিওটা থেকে। তো
আপনার সাথে আবার কথা হবে নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।